আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে আমি রব, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে দেন, ওগো নবীজি, যদি কোন মানুষের দিলের মধ্যে আবা হুকুম, তার পিতার চেয়ে, ও আপনা হুকুম, তার ছেলের চেয়ে, ও ইখওয়ানুকুম, তার ভাইয়ের চেয়ে, ও আজওয়াজুকুম, তার স্ত্রীর চেয়ে, ও আশিরাতুকুম, তার গোত্রের চেয়ে, ও আমওয়ালুন ইফতারাফতুমুহা তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ও মাসাকিনু তারদাউনাহা, এমন সম্পদ, এমন ব্যবসা, যেই ব্যবসাগুলো মানুষ এই দুনিয়াতে করছে, যেই ব্যবসার কখনো লাভ হবে কখনো ক্ষতি হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে আমি রব, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে দেন, ওগো নবীজি, ওই ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই বাসস্থান, যেই জায়গায় মানুষগুলো দুনিয়াতে অবস্থান করে, এক নম্বরে বললাম পিতার চেয়ে, দুই নম্বরে ছেলের চেয়ে, তিন নম্বরে ভাইয়ের চেয়ে, চার নম্বরে তার স্ত্রীর চেয়ে, পাঁচ নম্বরে তার গোত্রের চেয়ে, ছয় নম্বরে এমন সম্পদ, এমন ব্যবসা, যেই ব্যবসার মধ্যে কখনো লাভ হবে কখনো ক্ষতি হবে, সাত নম্বরে ওই মানুষ যেই জায়গায় বসবাস করবে তার বাসস্থানের চেয়ে, এই সাত জিনিসের চেয়ে দিলের মধ্যে তিন জিনিসের ভালোবাসা যদি না বসাইতে পারে, ওগো বন্ধু, ও আমার রাজাপুর উত্তর পাড়ার এই যুবক ভাইরা, প্লিজ বন্ধু, কোন দিকে কোনো খেয়াল নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, ওই মানুষদের কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেন, নবীজি, ওই মানুষগুলোর দিলের মধ্যে যদি এই সাত জিনিসের বিপক্ষে তিন জিনিসের মহব্বত যদি বেশি না হয়, তাইলে আল্লাহ বলেন ওই তিন জিনিস কি কি? আল্লাহ বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহ বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে দেন, ওগো নবীজি, ওই তিন জিনিসের মহব্বত বেশি থাকতে হবে। এক নম্বরে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, এই দিলের মধ্যে দুনিয়ার কোন মানুষের মহব্বত বেশি থাকা যাবে না। বাবার মহব্বত নয়, সন্তানের মহব্বত নয়, বিবির মহব্বত নয়, গোত্রের মহব্বত নয়, দলের মহব্বত নয়। ও নবীজি, ওই মানুষদেরকে জানিয়ে দেন যাদের দিলে দলের মহব্বত থাকবে। ও বন্ধু, আমরা তো অতীতে দেখেছি কিছুদিন আগে, আমার আপনার দিলে যখন দলের মহব্বত যখন বেশি থাকবে, এই কোরআনের সত্য কথাগুলো যখন বলতে যাবে, তখনই কেবলমাত্র তারাই বাধা দিবে যারা নিজেদেরকে সমাজে মুসলমান বলে পরিচয় দিলেও আল্লাহ বলেন এই মানুষগুলো আসলে মুসলমান নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মুনাফিক বলে ঘোষণা করলাম। কথা বলেন ঠিক কিনা? যাদের দিলে আল্লাহর মহব্বত আর ভালোবাসা বেশি না থাকবে,
তারাই কেবলমাত্র শুধুমাত্র আমরা অতীতে 16 বছর দেখেছি, তারাই কেবলমাত্র এই কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দিতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই দেশ থেকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, আল্লাহ বলেন এই ইসলাম কারো বাপদাদার ধর্ম নয়। এই ইসলাম অতীতে ছিল, বর্তমানে আছে, অদূর ভবিষ্যতে থাকবে। ইসলামের কথা, কোরআনের কথাকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তারাই এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান মনে রাখতে হবে, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালাল ইয়ামানির দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ টুপিওয়ালা দাড়িওয়ালার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ আল্লাহওয়ালাদের কর্মভূমি। এই দেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে চাইলে তারাই এই দেশ থেকে মিটে যাবে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, ক্ষমতা এইটা আল্লাহ যাকে চান তাকে দেন। আল্লাহ বলেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে চাই তাকে সম্মানের চেয়ারে সমাসীন করি, আবার আমি রব যাকে চাই তাকে সম্মানের চেয়ার থেকে নামিয়ে আবার অপমানও করতে পারি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোকবাসী ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোকবাসী ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কয় জিনিসের ভালোবাসাই দিলে বেশি জায়গা দিতে হবে? বলেন বলেন, কথা বলেন, কয় জিনিস? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, এক নম্বরে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, দুনিয়ার মানুষের দিলের ভিতরে যদি আমি আল্লাহর ভালোবাসা যদি বেশি না থাকে। দুই নম্বরে ওয়া রাসূলিহি, আমি রাসূল আমার বন্ধু হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা বেশি না থাকে। তিন নম্বরে ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করা নির্দেশটা কার? আরো জোরে বলেন, কার নির্দেশ? নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, রোজা রাখা যেমন আল্লাহর হুকুম, হজ্জে বাইতুল্লাহ গিয়ে হজ করা যেমন আল্লাহর হুকুম, তেমনি ভাবে বন্ধুরে জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও আমার আপনার রব আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান, দুঃখজনক হইলেও সত্য কথা, আমার আপনার সামনে যখন এই মাটির নিচের ওয়াজ আর আসমানের ওয়াজ করা হয়, এই দিলে বড় ভালো লাগে, কিন্তু যখন জিহাদের কথা বলা হয়, উলামায়ে কেরামকে জঙ্গিবাদ বলা হয়। কথা বলেন ঠিক কিনা? ওই জঙ্গি বলে বলি ভঙ্গি করার দিন এখন শেষ। মনে রাখবেন বন্ধু, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলিম ও ইমানদারের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিহাদিন ফি সাবিলি, এই জিহাদ কেউ যাদের দিনের মধ্যে ভালো লাগবে না, আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন।
আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে আমি রব, আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেন, ওগো নবীজি এই তিন জিনিসের ভালোবাসার কথা যে আমি বললাম, এই তিন জিনিসের ভালোবাসা যাদের দিলের মধ্যে বেশি থাকবে না তাদেরকে একটু অপেক্ষা করতে বলেন, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আসবে। আর ওই ফয়সালা আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা নয়, আমার আপনার জন্য আসবে শাস্তির ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর নবীজি ওই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, কারণ আল্লাহ পাক ফাসিক ফুজ্জারদেরকে কখনোই হিদায়াত দান করেন না। কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? মুসলমান ভাইরা আমার, প্লিজ বন্ধু খুব খেয়াল করে শুনবেন। ওই আল্লাহর মোহাব্বত, ওই আল্লাহর ভালোবাসা আমার আপনার দিলের মধ্যে যখন ঢুকে যাবে, দুনিয়ার জমিনে টাকা পয়সা অর্থ সম্পদ ভালো লাগবে না, তখন আপনার দিলটা মসজিদের সঙ্গে এমনিতেই লটকাইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজি হইবেন, আপনি ইমানদার হইবেন, আপনার বিবি আপনার মেয়ে পর্দা করবে, আপনার উপরে হজ ফরজ হইলে আপনি হজ করবেন, টাকা পয়সা অর্থ সম্পদ থাকলে দান করবেন, সদাকা করবেন। ও বাজান, এইটা কেবলমাত্র শুধুমাত্র তখনই হবে যখন আপনার আমার দিনের মধ্যে আমার আপনার রব আল্লাহর ভালোবাসাটা বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি গো, নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ওই মানুষগুলো আমি রবকে যদি ভালোবাসতে পারে, শুরুতে বলেছিলাম বন্ধু আমার আপনার রবের কাছে 99% ভালোবাসা এখনো পর্যন্ত জমা আছে। ময়দানে মা হাসরি আমার আল্লাহ ওই 99% ভালোবাসা আমার আল্লাহ বান্দা বান্দির প্রতি দেখিয়ে জান্নাতের ফয়সালা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামের জিন্দেগি তালাশ করলে পাওয়া যায়, নবীদের জিন্দেগি তালাশ করলে পাওয়া যায়। তাদের দিলে আল্লাহর প্রেম, আল্লাহর মোহাব্বত অনেক বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর হযরত মূসার দিলে আল্লাহর প্রেম ভালোবাসা কম ছিল না বেশি ছিল? এই জন্য আল্লাহ পয়গম্বর মূসাকে কালিমুল্লাহ উপাধি দিলেন। শুধু তাই নয়, আমাদের আদি পিতা বাবা হযরতে আদমকে আমার আপনার রব সফিউল্লাহ উপাধি দিলেন। শুধু তাই নয় বন্ধু, আমার আপনার পয়গম্বর আখিরি জামানার নবী মরদুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলেও আল্লাহর ভালোবাসা বেশি ছিল। এই জন্য আমার আপনার নবীকে আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর হযরত ইব্রাহিম নবীর দিলেও আল্লাহর ভালোবাসা বেশি ছিল। এই জন্য পয়গম্বর ইব্রাহিমকে আমার আল্লাহ খলিল উপাধি দিল। এই খলিল উপাধি দেওয়ার পরে ফেরেশতারা আল্লাহর কাছে যাইয়া জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, তোমার বন্ধু ইব্রাহিম পয়গম্বরকে কি জন্য কোন কারণে আল্লাহ খলিল উপাধি দিলা? আমার আপনার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে,
তোমরা যাও না যাও, আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলেই বুঝতেই পারবা তারে আমি রব কি জন্য খলিল উপাধি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা মানুষের রূপ ধারণ করিয়া এবার যখন পয়গম্বর ইব্রাহিম খলিলের কাছে গেছে, যাইয়া দেখে পয়গম্বর ইব্রাহিম খলিল মরুভূমির ভিতরে উট চড়াইতেছে, ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ।